ঈদ উৎসবে কোতোয়ালি বাড়ির দুই মেরুর রাজনীতি এক হয়ে উঠল। কোতোয়ালি বাড়ির দুই সদস্যের রাজনৈতিক মতপার্থক্য ভিন্ন, কিন্তু আজ তারা রাজনীতি বলে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানালেন। একজন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, অন্যজন আসন্ন লোকসভা নির্বাচনের মালদা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। রাজনৈতিক ময়দানে তারা শত্রু হলেও সম্পর্কে তারা ভাই বোন। ভাই বোনের সেই সম্পর্ক অটুট রেখে আজ খুশির ঈদে কোতোয়ালি গণভবনে সামিল হলেন রাজ্যসভা সাংসদ মৌসুম বেনজির নূর এবং মালদা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। খুশির ঈদের সামিলে রাজ্যবাসীকে জানালেন ঈদের শুভেচ্ছা। তবে আজকের দিনে তর্ক বিতর্ক এড়িয়ে গিয়ে শুধু ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মৌসুম বেনজির নূর এবং ঈশা খান চৌধুরী। দেখি এদিকে 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 আমাদের খুব শুভ দিন ঈদ। আমরা সকলে ঈদ পালন করছি এবং এটা আমাদের আনন্দের একটা উৎসব, শান্তির উৎসব। আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, তাদের সবারই জীবনে যাতে উন্নতি আসুক, শান্তি আসুক, সবাই যাতে ভালোভাবে একসঙ্গে ঈদ কাটাতে পারি, এটাই দোয়া করছি। বার্তা দিচ্ছি আমি সকালকে, ঈদের দিনকে আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা সকলকে জানাই। যারা রোজা করেছে, কষ্ট করেছে, নামাজ পড়েছে, আমি সবাইকে আমার ভালোবাসা জানাই। সকল আর ঈদ মোবারক জানাই সবাই। না, যেহেতু আজকে হোলি দিন, আমরা আজকে বাড়িতে মানুষের সঙ্গে আমরা মিট করব। তারপরে একটু বাড়িতে সবাই যারা আসবে বিভিন্ন জায়গা থেকে, মালদার বিভিন্ন জায়গা থেকে শারবাত, সেমাই আমরা খাওয়াবো, একটু আলোচনা করব, ঈদ মোবারক জানাবো। আর লাঞ্চে আমাদের বাড়ির খাবার হবে, মাছ হবে, মাংস হবে, এসব জিনিস চলবে আর কি। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।